আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আমি তার থেকে সুবিচার পেয়েছি। আমার ছেলের এই হত্যাকাণ্ডে কোনো সম্পৃক্ততা নাই, এই জন্য তারা জামিন মঞ্জুর করেছেন। এই জন্য বাবার দেওয়া সাক্ষীতে যে ছেলের জেল হয়েছিল, শুধুমাত্র বাবার কথায় আবার সেই জেলের থেকে মুক্তি পেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, শুরু থেকে যে ভিডিওগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক শ্রোতা, ছেলে সাজ্জিদ যখন তাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং তার উপরে এমন একটি অভিযোগ দায়ের করছিল পুলিশ, তার নিজের মাকে হত্যা করার একটি অভিযোগ দিয়েছিল। আসলে এই ঘটনাটি কতটুকু সত্য আপনারা হয়তো অনেকেই জানেন। দর্শক, তাদের বাড়ি যে ভাড়াইটেরা, সেই ভাড়াইটেরা কিন্তু একত্র হয়ে তিনজনে পুলিশ তদন্ত করে বের করছিল এবং তাদের নিজস্ব ভাড়াইটেরা যখন ভাড়ার টাকা তার মায়, সাজ্জার মায় চাইছিল, চাওয়ার পরে তখন এই ঘটনাটি ঘটে এবং তারা অনৈতিক কাজে আব্রত ছিল, তারা নেশাদ্রব্য ব্যস্ত। ওই বাসায় পুলিশ এমন কিছু তথ্য পায়, সেই পুলিশ যখন অভিযান চালায় তারপরে তাদেরকে ধরে নিয়ে যায়। ধরা নেওয়ার পরে ওই বাড়িওয়ালার উপরে একটি চাপ সৃষ্টি হয়। তখন তারা পরিকল্পিতভাবে এই ভাড়াটেরা মিলে একসঙ্গে এই সাজ্জার মাকে হত্যা করে। কারণ উনি বাড়ি থাকতো একা, ওনার যে স্বামী ছিল সে স্বামী হলো একজন স্কুল মাস্টার আর ছেলে ছিল মাদ্রাসায় পড়তো। প্রিয় দর্শক, ফাঁকা বাড়ি পাইয়ে এভাবেই দুনিয়ার থেকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পরেও তারা ক্ষান্ত থাকে নাই, তারা ঢিপ পিরিজের মধ্যে তাকে রেখে দিছে। আর ঠিক এই অভিযোগটাই তার নিজের ছোট ছেলের নামে দিয়েছিল। দর্শক, আপনারা দেখেছেন এই ছেলেটি নিরীহ ছেলে, নির্দোষ ছেলে, তারপরেও কিন্তু সে 17 দিন জেল খেটেছে। আর 17 দিন জেল খেটিয়ে আসার পরে যে আবেগজনিত পরিবেশ তৈরি হলো, আপনারা সেই ভিডিওটি দেখেন এবং তার নিজের পিতা কি বলেছিল এবং ছেড়ে আনার পরে তার বাপ যে সাক্ষাৎকার দিল, সেই সাক্ষাৎকারে কি বলছিল, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ব্যতীত এরপর সন্তানকে আমি পাইনি, এনে আমরা খুব মর্মাহত ছিলাম। আজকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে র্যাব আসামি সাদ বিন আজিজুরকে সন্দেহমূলকভাবে তাকে গ্রেপ্তার করেছিল। তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার পরেও তার কাছ থেকে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাদের বাড়ি থেকে তার মায়ের যে 2টা ব্যবহৃত মোবাইল খোয়া গিয়েছিল এবং রাউটার খোয়া গিয়েছিল, এগুলো পুলিশ উদ্ধার করে। এবং সেই যাদের কাছ থেকে উদ্ধার করে তারা একজন হলো মাবিয়া সুলতানা হাসি, যে এই ভিকটিম উম্মা সালমার বাসার 4 তলার ভাড়াটিয়া, এবং তার সহযোগী 2 জন, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন রায়। এই মুসলিমের কাছ থেকে ওই 2টা মোবাইল এবং রাউটার উদ্ধার করা হয়েছে এবং এরা 3 জনেই স্বেচ্ছায় পুলিশের কাছে এবং বিজ্ঞ আদালতে এসে পৃথক পৃথক স্বীকারোক্তি দিয়েছে এবং প্রত্যেকের স্বীকারোক্তির মধ্যে আজকের এই আসামি, এই নিরপরাধ আসামি সাদ বিন আজিজুরের কোনো সম্পৃক্ততা বা তার কোনো নাম আসে নাই। দিন আপনাকে এবং আপনার বাবাকে র্যাব নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য এবং পরের দিন র্যাব আমাদের সামনে আপনাকে উপস্থাপন করলো এবং পুরো জাতির সামনে বললো যে আপনি আপনার মাকে হত্যা করেছেন। এবং এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করেছে। তার 3 দিনের মাথায় আমরা জানলাম যে পুলিশ আমাদেরকে জানালো যে প্রকৃত হত্যাকারী আসলে যে 3 জন, তাদের 3 জনকে তারা শনাক্ত করেছে, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু মাঝখান থেকে আপনাকে আপনার মায়ের হত্যার দায় দিল এবং 15 দিন আপনি আপনার পরিবারের এইরকম একটা বিপর্যয়ের সময় আপনাকে কারাগারে থাকতে হলো। আপনি এখন আসলে কি চান বা আপনার কাছে কি মনে হয় যে এই যে অন্যায়টা হলো আপনার সাথে, এটা নিয়ে আপনার আসলে কি বলার আছে? ছোট্ট করে একটু বলবেন। আপনার মতো করে একটু বলেন, সমস্যা নেই। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে
নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল ওনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। সেটা অন্য এরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই। আপনার উপর যে জুলুম হলো এটার ব্যাপারে আপনি কি চান? তারপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নিয়ে নেবেন, আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। না, এখন তো ধরেন আদালত আপনাকে জামিন দিলেন, কিন্তু এখনো কাগজে কলমে কিন্তু আপনার নাম রয়েছে, একটা দায়ও আছে। সেই দায় থেকে আপনার নিজের মাকে হত্যার যে দায়টা একটা বাহিনী দিচ্ছে এবং যে কারণে কাগজে কলমে এখন আপনার নামটা রয়েছে, সেই দায় থেকে আপনি মুক্তি চান কিনা স্যার, ওইটা একটু বলবেন। এটা থেকে অবশ্যই আমি মুক্তি চাই। আচ্ছা, ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসলো একটি বাহিনী, তারপরে কি ঘটনা ঘটেছিল? আমরা তো নানান ঘটনা শুনি সেই বিষয়ে।